এটা হলো সুস্বাদু চিকেন রোল। আর এই চিকেন রোলটা আমি কি করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না টেনে। চলুন দেখি কি করে এই সুস্বাদু রোলটা বানালাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। তো চলুন দেখি। একটি বিকেলের নাস্তা কার ঘরে না লাগে, সবার ঘরে লাগে। এখানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচামরিচ আর কিছুটা মুরগির মাংস, এটা নিয়েছি। আর নিয়েছি কিছুটা আটা। তো এই আটাটা দিয়ে আর এই মশলাগুলো দিয়ে আমি বাচ্চাদের জন্য একটা নাস্তা, সুস্বাদু মুখরোচক নাস্তা বানাবো। আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি দিয়ে বানাই। সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। এখানে নিয়েছি মুরগির বুকের মাংসটা। তো এটা আমি ব্লেন্ড করে নিব। দেব সামান্য কিছু কাঁচামরিচ, কয়েক কোষা রসুন আর কিছুটা পেঁয়াজ। তো এটি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। মাংসগুলো আমি এখানে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে নিলাম। আর দিয়ে দিব 2 পিস রসুন, দিয়ে দিব একটা গোটা পেঁয়াজ, দিয়ে দিব কিছুটা ধনে পাতা, এটা ব্লেন্ড করে নিব। মাংসটা আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। একদম সহজ পদ্ধতিতে, যাদের ঘরে ব্লেন্ডার আছে তাদের তো কোনো কষ্টই হয় না। তো আমি এখানে এটা করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। তো এখানে আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বর্ষাকাল পানি উঠে যায় লবণে। নুন দিয়ে আমি ভালো করে আটাটা একটু মাখিয়ে নিব। এটার মধ্যে আমি তেল কিছুই দিব না। এখন দিয়ে দেবো ব্লেন্ড করা যে মাংসটা, ওটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এটা আমি একটু মেখে নেব শুকনা করে। এটার মধ্যে আমি আগে পানি দিব না, দরকার না হলে আমি পানি দেওয়ার দরকার না হলে পানি দিব না। যদি সামান্য একটু লাগে আপনারা চাইলে ডিমও দিতে পারেন, এতে পানিও দিতে পারেন, কিন্তু আমি ডিমও দিব না, পানি লাগলে একটু দিব। তো দেখতে থাকুন কি করে বানাই। আমার পানির দরকার হবে না, আমি শুকনা করে মেখে নিব। পানির দরকার নেই। আপনারা চাইলে সামান্য একটা ডিম ভেঙে দিতে পারেন। এটাতে কী মশলাটা দিলাম দেখলেন, একদম সিম্পল মশলা। একটু রসুন, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু ধনে পাতা দিয়ে দিলাম। পানিটা না দিলে কি, একটু শুকনা থাকলে খেতে কিন্তু মুচমুচে হবে। আর যদি পানি দেন তাহলে একটু নরম হয়ে যাবে। তো আমি এটাতে পানি একদমই দিব না। এটা মাখতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগে। এটা সুন্দর করে মেখে নিতে হয় হাতে যাইতে। তা আপনারা এরকম করে শুকনা করে মেখে নেবেন। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখিয়ে দেবো। আর আমি এখানে রসুন আর পেঁয়াজটা, কাঁচামরিচটা আমি একটু ভাজা নেব তেল ছাড়া। এটা হলো চাটনির জন্য বানাবো, ধনে পাতার ভর্তা যেটাকে বলে, এটা চাটনিও বলে। তো আমি সেটাই বানাবো। তার জন্য আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা নিলাম। হালকা ঝাল ভালো লাগবে এটা খাওয়ার জন্য। এই সসটা বানাবো আমি, তার জন্য আমি মরিচটা পেঁয়াজটা একটু ভাজা নিলাম। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন মাংসটা কিন্তু কখনো একটু আস্তে আছে, এরকম থাকলে অসুবিধা নেই। খেতে কিন্তু বাচ্চারা অনেক মজা লাগবে, ক্রিস্পি হবে, মুচমুচে। তো আমি এটা এখন বেলে নেব। এরকম করে হাত দিয়েই বেলবো, আমি এখানে বেলুন লাগবে না।
আমার রোলটা এখানে বানানো হয়ে গেছে। আমি এখন চাকুর সাহায্যে কাটবো না, আমি একটু সুতা নিয়ে নিছি, সুতা দিয়ে আমি এক এক করে এই রোলগুলো আমি এভাবে কেটে নেব। আর যারা চাকু দিয়ে কাটতে চান তাহলে চাকু দিয়েও কাটতে পারেন। তো এটা আমার জন্য সহজ হয়ে গেল। আমি এরকম করে সুতা দিয়ে কেটে নিব। এই যে এইভাবে কেটে নেব। এরকম করে আমি সবগুলো কেটে নেব। এখানে আমি সম্পূর্ণ পিসগুলো কেটে নিলাম, এক এক করে আমি উঠিয়ে নিব। আমি কোনো শেপ দিই নেই, আমি যেরকম পারছি সেরকমই আমি সবসময় চাই আমার নাতিনদেরকে নতুন নতুন কিছু তৈরি করে খাওয়ানোর জন্য। ঘরে বসে যদি আমি বাচ্চাদের খাওয়াতে পারি তাহলে আমার বাইরে যাওয়ার দরকার পড়ে না। দেখেন কত সুন্দর কালার হচ্ছে। তো এগুলো আমি এখন একটু হালকা তেল দিয়ে এক এক করে ভেজে নিব। তো চলুন দেখি। এখানে আমার মরিচ পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু ব্লেন্ড করে দিব। দিয়ে দেবে ধনেপাতা, একদম তাজা সবুজ কালার ধনেপাতাটা নিয়ে আসছি। তো সেটা দিয়েই বানাবো। তাদের জন্য দেবো সামান্য একটু নুন, আর কিছুই দিব না। আমি এটা একটু ব্লেন্ড করে নেব। আমার চাটনিটা কিন্তু এখানে হয়ে গেছে। এটাতে আমি কিছু টক মিষ্টি দই মিক্সার করব। এখন আমি এগুলো এক এক করে ভেজে নেব। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে নিছি, তেলের মধ্যে এক এক করে দিয়ে দিব। আর সবসময় আমি চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনাদের সাথে সতর্কবাণী দিয়ে থাকি। চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিওগুলো দেখাই। পরে আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর এরকম নিজে সেভ হয়ে চলবেন। আমি এক এক করে এখানে সবগুলো দিয়ে দিলাম। তেল অল্প দিয়ে আমি ভাজবো, ডুবা তেলে ভাজবো না। একদম লো হিটে ভাজবেন, যত চুলা কমিয়ে ভাজবেন এত সুন্দর ভাজা হবে। আমি একটু একটা গায়ে যেন একটা না লাগে একটু সরিয়ে সরিয়ে দিতেছি। আপনারা একটু দিয়ে 2 মিনিট পরে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সরাই দিবেন। আর যাদের ঘরে ফ্রাই প্যান আছে তারা ফ্রাই প্যানে ভাজবেন, ভাজলে তো আর কোনো ইয়েই না। তো আমি যা করি, আমি যা বাচ্চাদের জন্য আমার নাতি নাতকুদের জন্য বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করি, এটাই আমার জন্য নতুন। আমি এটা কখনো বানাইনি, আজকের প্রথম বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ফেসবুকে ইউটিউবে কাজ করে এখন নতুন নতুন অনেক কিছুই আল্লাহর রহমতে শিখতেছি আপনাদের কাছ থেকে, আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে। তো আপনারা আমার পাশে নিয়ে সবাই মিলেমিশে একসাথে কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমার এগুলো এক ফিট হয়ে গেছে, আমি এক এক করে উল্টিয়ে দিব। এটা এই পাশেও আমি অল্প আছে ভেজে নিব। তো হয়ে গেল আমার এগুলো ভাজা। তা এটা আমি নাম দিলাম চিকেন রোল। রোলের মতো বানিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারাও এরকম করে একবার হলো বানিয়ে খাবেন। আর আমি এটাতে কী কী মশলা, কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বাচ্চাদের বিকেলের নাস্তায় তৈরি করে দিবেন। সবগুলো আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে নিলাম। একদম সহজ পদ্ধতিতে বানানো হলো। আপনারাও আপনাদের নাতি নাতকুরকে বিকেলবেলা এরকম একটা নাস্তা যদি সামনে দেন তাহলে অনেক খুশি হয়ে যাবে। আমার এটা খাওয়ার জন্য এখানে আমার চাটনিটাও বানানো হয়ে গেছে। তো আমি এটাতে একটু টক মিষ্টি দই দিব আর আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। তো আমি দিয়ে দেবো এখানে টক মিষ্টি দই, যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা টক মিষ্টি দই না দিতে পারলে লেবুর রস দিয়ে নেবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে। বরফ জমে গেছে, আমি এটা মিক্সার করে নেব। তা আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বিকেলের নাস্তা তৈরি করে খাবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।